Hello, welcome to another episode of Unorthodox after 5 years, I think. না না 5 বছর হয়নি, বাট বেশ কয়েকদিন হয়েছে। আমিও একটু মনে হচ্ছে যেন পারবো তো আবার বসতে ক্যামেরার সামনে কথা বলতে, বাট দ্যাটস জাস্ট starting anew again, and that's what I do. I keep trying until it gets done. Maybe it's a habit that I somehow lost, কিন্তু আবার ফিরে পাওয়া কোনো মুশকিল ব্যাপার নয়। জিরো থেকে একদিন তো স্টার্ট করেই ছিলাম। এখন তো অন্তত তুমি আছো, তাই না? যখন তুমি ছিলে না তখনও আমি বলছিলাম, তো এখন তো তুমি আছো। তো লেটস টক। এই মাইকটা আমরা নতুন নিয়েছি বিকজ আই হ্যাভ বিন থিঙ্কিং অফ ডুইং সাম স্কেচেস, আর বিজনেসের ক্ষেত্রেও একটু কাজে লাগবে, ফেসবুক লাইভ বা এসবে। আচ্ছা, বিজনেসের ব্যাপারটা বলে রাখি। If you really want to impress a woman, or you are a woman and you want to indulge in some self-love, তাহলে my partner, we both have a jewelry brand. It's called Dilemma right now because জুয়েলের নাম ছিল ওটার, and ট্রেডমার্কে সমস্যা হচ্ছিল, তাই we thought of another name, that is Dilemma. তো ডেসক্রিপশনে যদি যাও তো নিচে একদম একটা লিঙ্ক পাবে, সেটা আমাদের ক্যাটালগের লিঙ্ক। উই সেল প্রিমিয়াম বাট আর্টিফিশিয়াল জুয়েলারি। তো খুব বেশি কস্টলি হয় না। ইটস ইন দ্য রেঞ্জ অফ আই থিঙ্ক এভরিওয়ান, অলমোস্ট এভরিওয়ান, নট এভরিওয়ান, আই নো, বাট ইয়া, উই হ্যাভ সাম রিয়েলি অ্যাফোর্ডেবল বাট নাইস পিসেস। তো তুমি গিয়ে দেখো, তোমার ভালো লাগবে, আই এম শিওর। ক্যাটালগে অন্ততপক্ষে ক্লিক করে একবার ঘুরে দেখো, গিভ মি ইয়োর ফিডব্যাক। ইফ ইউ থিঙ্ক যে আমি কিছু একটা ভুল করছি, বা ইউ ওয়ান্ট সাম আদার কাইন্ড অফ জুয়েলারি, লেট মি নো। ওকে, লেটস মুভ অন। গতকাল একটা ঘটনা ঘটলো। এমনি তো দেশে অনেক কিছুই ঘটছে আমাদের, বাট গতকাল একটা ঘটনা আমাকে খুব ভাবালো। সেটা নিয়ে কালকে থেকেই ভাবছিলাম কথা বলা যায় আবার, বিকজ আই রিয়েলি ওয়ান্ট টু টক অনলি অ্যাবাউট দ্য থিংস দ্যাট আই ট্রুলি ফিল। তো তো বেসিক্যালি গতকাল কোনো একটা বোর্ড, আমি জানি না সিবিএসসি বা আরও একটা কি বোর্ড আছে সেটাও জানি না, আমি তো একদম নর্মাল যেটা পশ্চিমবঙ্গের বোর্ড সেটাতে পড়েছি। তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, এইচএস, অ্যান্ড আ ভেরি নাইস গাই, খুব ভালো একটি ছেলে, মিষ্টি একটি ছেলে, সে পাস করতে পারলো না। অ্যান্ড তার মা, সে দুজনেই খুবই দুঃখ পেয়েছে। তারা অলমোস্ট ইটস লাইক ডেথ। তাদের আচরণ এই মুহূর্তে, তাদের যে রিয়াকশন টু দিস ইজ লাইক ডেথ। আই হ্যাভ সিন ডেথ, আই হ্যাভ সিন ব্যাড রেজাল্টস অলসো, বাট আমার জীবনে অন্তত পক্ষে দুটো একই রকম ঘটেনি। আমি বেশ খারাপ রেজাল্ট করেছিলাম মাধ্যমিকে, ফেল করিনি, পাস করে গিয়েছিলাম, বাট আই হ্যাড আ বিউটিফুল ফ্যামিলি, অ্যান্ড আমি জাস্ট পাস করেছিলাম বলে আব্বা মিষ্টি খাইয়েছিল সবাইকে, বাড়িতে নয়, পাড়াতে। তো হি ওয়াজ সাচ আ জ্যাম, বাট স্যাডলি হি ইজ ওয়ান মেবি ইন আ মিলিয়ন। হি ওয়াজ অ্যান্ড বেশিরভাগ বাড়িতে মার্কশিট ইজ ইম্পর্টেন্ট, বিকজ ছোট থেকে যখন বাচ্চাদেরকে বড় করে দুজন মানুষ বা একজন মানুষ বা পুরো ফ্যামিলি, তো তাদের এক্সপেকটেশন থাকে যে আমি যে এফোর্টটা দিচ্ছি সেটার পরিবর্তে ইউ উইল গিভ মি সামথিং টু বি প্রাউড অ্যাবাউট, বিকজ ইউ আর সামথিং দ্যাট আই ক্রিয়েটেড, অ্যান্ড হোয়াট আই ক্রিয়েটেড ইজ ডুইং গ্রেট ইন দি ওয়ার্ল্ড। এটা ফিল করতে খুব মনে হয় যেন আমার এক খুন মে কুছ আচ্ছা হে। তো এইটা একটা অদ্ভুত একটা অহংকার বোধ দেয়, আমার মেয়ে, আমার ছেলে এটা করেছে। তো সেই ফিলটার জন্য আমরা এতটাই সেটাকে এতটাই ভালোবেসে ফেলি যে আমরা ভুলে যাই যে ইটস জাস্ট নট দ্যাট ইম্পর্টেন্ট। ইট ইজ ইম্পর্টেন্ট, মার্কশিট একদম ইম্পর্টেন্ট নয় আমি বলছি না। আমি জানি কিছু কিছু মানুষকে যারা চাকরি করছে, যারা রোজগার করছে, বিকজ দে স্কোর্ড ওয়েল। আমি নিজে যে লেখাপড়া যেটুকু করেছি বলতে লজ্জা লাগে, সেজন্য বলি করিনি, তো তাতে
আমার জীবনে প্রভাব পড়েছে, কিন্তু আমি এই মুহূর্তে যে কাজকর্ম করছি তার সাথে আমার পুঁথিগত বিদ্যার কোনো সম্পর্ক নেই। ভয়েস অ্যাক্টিং, আমি একটা পারফিউমের মানে কোম্পানিতে বলতে পারো আই ওয়ার্ক উইথ দেম, আই ওয়ার্ক উইথ ইনফ্লুয়েন্সার্স। ওকে, আমি ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের ব্যাপারটা দেখি। আই অলসো হ্যাভ দিস বিজনেস হুইচ আই এম ট্রাইং টু সেট আপ। তো এবং মানে এই যে আমরা এখনো পর্যন্ত রোজগারের জায়গায় পৌঁছইনি, নাও নোজ নাথিং এ, বাট আই থিঙ্ক উই উইল সামডে। তো নান অফ দিস কেম উইথ মানে নান অফ দিস ওয়াজ ইন দ্য সিলেবাস। তো আমি গ্র্যাজুয়েশনে ইংলিশ অনার্স নিয়ে পড়েছিলাম। আমি কাউকে ইংলিশে টিউশন পড়াতে পারি না, না আমি ইংরেজিতে খুব বেশি বিজ্ঞ একেবারেই নই। আমি মানে গ্রামাটিক্যাল মিস্টেকগুলো কম করি, ব্যাস, এর বাইরে কিছু না। সাহিত্যের আমি কিছু জানি না। বাট আই এম লিভিং, আই এম নট ডেড, আই এম সার্ভাইভিং। অ্যান্ড মেবি সাম পিপল হ্যাভ bigger dreams, they are more ambitious than I am, so that is also fine. কিন্তু আমরা মানে মানে রেজাল্টটা একটা ছেলের বা একটা মেয়ের পরীক্ষা দিয়ে একজনের ইভ্যালুয়েশন, ওই পরীক্ষাটার ইভ্যালুয়েশন। কিন্তু আমরা কি করি, আমরা করছি যে মানুষটাকে ইভ্যালুয়েট করছি তার রেজাল্ট হিসেবে। আমি জানি আমার কিছুদিন আগে একটা অভিজ্ঞতা হয়েছিল, একজনের বাড়িতে আমি বসেছিলাম, তো দে লাভ মি, বাট মানে আমার যে চাকরি হয়নি সেটা নিয়ে কথা বলছে। তো অমুক একজনের নাম বলে দিল যে আরে অমুক অত ভালো ছেলে, ওর চাকরি হলো না। এবার ডিরেক্টলি মানে কথাটা শেষ করলো না এটা ভেবে যে ও তাহলে তো আমাকে এনামুলকে খারাপ ছেলে বলতে হবে। বাট এটা ধারণা যে কেউ রেজাল্ট ভালো করলে সে ভালো ছেলে বা মেয়ে, আর আমি বা আই ডোন্ট নো হাউ তুমি কতটা ভালো, বাট এটা ধারণা, এটা অনেকেরই ধারণা। রেকর্ডিং হচ্ছে তো, আই রিয়েলি হোপ রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। 7 মিনিট 24-25 সেকেন্ড। আই এম সরি, আমি মাঝে মধ্যে একদমই খেপে যাই। তো যাই গে, তো এই যে গতকালকে যে ছেলেটির কথা বললাম যে পাস করতে পারেনি কোনো কারণে, ওর বক্তব্য যে রেজাল্ট এরকম হওয়ার কথা ছিল না, বাট ইট ইজ, তো কিছু করার নেই, হি উইল হ্যাভ টু রিঅ্যাপিয়ার, অ্যান্ড ইটস মে বি দ্য কেস উইথ মেনি পিপল। কিন্তু আমি কি দেখেছি, আমার ছোট থেকে যে অভিজ্ঞতা হয়েছে, আমি ওই ওপর কথা বলতে পছন্দ করি না, তো আই হ্যাভ সিন পিপল, মানে বয়েজ, আই ওয়াজ ইন আ বয়েজ স্কুল, তো আই হ্যাভ সিন বয়েজ যারা ফেল করেছে এবং আনএক্সপেক্টেডলি, মানে তাদের টিউশন আমার থেকে বেশি ছিল, তারা পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরে আসতো। মানে পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরাটা কোনো কিছুর চিহ্ন নয়, বাট ইট ইজ আ সাইন অফ প্রিভিলেজ, অ্যান্ড ইট ইজ আ সাইন যে তার পেরেন্টরা খেয়াল রাখতো, দেখতো যে ছেলে কাছে সমস্ত কিছু রয়েছে, সে যেন কোনো অভাবে না পড়ে, তার পড়তে যেন কোনোদিন কোনো অভাব না হয়। এবং তারা ফেল করেছে কোনো কারণে, হতেই পারে। আমি যেরকম মাধ্যমিক পরীক্ষার সময় জানতামই না মাধ্যমিক পরীক্ষার কোনো ইম্পর্টেন্স আছে, আমার কাছে ওটা একটা বিরক্তিকর কয়েক মাস ছিল, যেটা কেটে গেলে আমি শান্তি পাবো 3 মাসের জন্য। তো আমার কাছে ওটা ছিল একটা জাস্ট বাধা, আমার শান্তি আর আমার মাঝের একটা বাধা। আচ্ছা, ব্যাটারি পাওয়ার ভেরি লো, গ্রেট, আমি ফোনটাকে চার্জ করেও শুরু করিনি। তো যাকে যতটা হচ্ছে কথা বলে নিই। তো আমি সেই সমস্ত ছেলেদেরকে ফেল করার পর, তারা খুবই ভদ্র সভ্য ছিল, হঠাৎ করে ল্যাঙ্গুয়েজ পাল্টে যেতে দেখেছি। তাদেরকে ভবিষ্যতে আমি দেখেছি যে তারা এমন এমন জায়গায় তাদের দেখেছি যে মানে তারা অত্যন্তই অসামাজিক একটা জায়গায় পৌঁছে গিয়েছে। নট অল অফ দেম, বাট সাম অফ দেম, অ্যান্ড সাম অফ দেম যাদেরকে আমি কখনো ভাবিনি যে তারা এরকম কিছু একটা করে ফেলবে। আমি নিজের এক্সাম্পলটা দিচ্ছি না, কারণ আমিও ফেল করেছি একবার, বাই দ্য ওয়ে। আমি গ্র্যাজুয়েশনের প্রথম বছর ফেল করেছিলাম। তো আমার মনে হয় কি, যে এই যে ফেল করার পরে যে জাজমেন্ট আমরা শুনিয়ে দিই, সমাজ শুনিয়ে দেয়, সমাজের আমিও পার্ট, তাই আমরাই শুনিয়ে দিই যে ওই ছেলেটা ভালো নয়, ওই মেয়েটা ভালো নয়। তাদের মেয়েদেরকে, তাদের ছেলেদেরকে এটা বলে দেওয়া হয় যে ওর সাথে মিশবি না। আমিও দেখতাম, আমি যখন স্কুলে পড়তাম, যারা ফেল করেছে তারা পিছনেই বসতো তারা।
এবং আমরা কেউই তাদের সাথে মিশতাম না। একটা সামহাও একটা প্রিকনসিভড একটা বায়াস ছিল মাথার মধ্যে যে এরা বাজে বলে এরা ফেল করেছে, আমাকে এদের সাথে মিশলে চলবে না। এবার যখনই এদেরকে আমরা এরকম করি যে এদের সাথে মেশা যাবে না, ঠিক নয় এদের সাথে মেশা, তখন তাদেরকে আমরা সমাজের বাইরে করে দিই এবং অসামাজিক বানায়, অ্যান্ড দে বিকাম পিপল দ্যাট ইভেনচুয়ালি মেক আওয়ার লাইফস ওয়ার্স দ্যান ইট অলরেডি ইজ। মানে সমাজে এই যে আমরা গুন্ডামি দেখতে পাই, যে নেশার যে চক্র দেখতে পাই, যা অসামাজিক দেখতে পাই, তারা কোনো না কোনোভাবে এই ধরনেরই কোনো ঘটনার জন্য বা তারা যে পরিবেশ পেয়েছে, তাদেরকে যে কর্নারে ঠেলে দেওয়া হয়েছে, সেখান থেকে তারা সেটাকে নিজের ঘর বানিয়ে নিয়েছে, তাই না? যেমন আমি যদি আজকে ফেল করে এরকম কোনো একটা দলের মধ্যে, পিয়ার গ্রুপের মধ্যে ঢুকে পড়ি, তাহলে সেখানে আই উইল বি দি মোস্ট ইন্টেলিজেন্ট পার্সন, যদি যেখানে মানে খুবই খারাপ যেখানে পরিবেশ, তো সেখানে তো আমি তো বিশাল। তখন আমি কি হবে, আমি বাস্তবের যে সমাজ বা বাইরের যে পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ, সে সমাজ থেকে কাট অফ হয়ে যাব। তখন আমার মনে হবে যে আরে মদ খাওয়াটাই সব, আরে নেশা করাটাই সব, এই পৃথিবীটা ফালতু, আমার পৃথিবীটা ঠিক। এটা একটা হবে। দ্বিতীয়ত, এটার আরো একটা সাইড আছে যে পেরেন্টরা তারা এত বেশি ইনভেস্ট করে ফেলে এবং তারা মানে এত লজ্জায় পড়ে যায় যখন তাদের সন্তানদের মার্কশিট এক্সপেক্টেড হয় না বা ইভেন ফেল করে যায়, তারা যে তারা বিটার হয়ে যায়, বিকজ দে অলসো হ্যাভ টু সার্ভাইভ দেয়ার অফিস, দেয়ার পাড়া। তারা ওখানে গিয়ে কি বলবে? কাঁদবে যে আমার ছেলেটা ফেল করে গেল? না, কান্নাটা তো একটা দুর্বলতার পরিচয়। বরং আমি আমার মেয়ের, আমার ছেলের প্রতি তাদের মানে তাদের দলে হয়ে যাব, আমার ছেলে মেয়ের এগেনস্টে হয়ে যাব, এবং আমি বিটার হয়ে যাব যে ফালতু ছেলে মরে গেলে ভালো হয়, এরকম একটা মানে ওর ছেলের মরণ ভালো। এটা আমি করি, মানে আমি যদি পেরেন্ট হই তাহলে আমি এটা করছি কারণ আই অলসো হ্যাভ টু সার্ভাইভ, অ্যান্ড এই বিটারনেসটা আমার মধ্যে যদি আমি নিয়ে চলে আসি তাহলে মাই লাইফ উইল বি ইজিয়ার। আবার ভরসা করা একজনের ওপর এবং তাকে সাপোর্ট করা গোটা সমাজের বিরুদ্ধে গিয়ে ইজ টাফ। আর কেউই আমরা কঠিন কাজটা করতে চাই না, কিন্তু ওই মানুষটা যে একবার ফেল করেছে তাকে আমরা প্রত্যেক দিন তার জীবনটা আরেকটু কঠিন করতে থাকি। কিন্তু একটা কথা, খুব বেসিক একটা জিনিস আমরা ভাবি না, বা যদি ফেল কোনো একটা বিষয়ে, কোনো একটা জীবনে, কোনো একটা মুহূর্তে ফেল করে যাওয়াটাই এন্ড ছিল, তাহলে প্রথম কথা আমাদের এভরি ফেলিয়ার শুড লিড টু ডেথ, তাই না? শুড হ্যাভ লেড টু ডেথ। পরীক্ষায় দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হতো না। এই যে ছেলেটা গতকাল দুটো সাবজেক্টে পাশ করতে পারেনি, সে তো আবার পরীক্ষা দেবে, তাই না? যদি পরীক্ষাটার যদি মানে তার পরীক্ষা দেওয়া না দেওয়ার কিছু মানেই নেই, এই স্ট্যাম্পটা, এই দাগটা তার জীবনে গোটা জীবন থেকে যাবে যে দ্যাট মানে হি ফেইলড ওয়ান্স, তাহলে তো তাকে আরেকবার পরীক্ষা দেওয়ানোর কোনো মানে নেই। মিথ্যে স্বপ্নটা তাকে দেখানোর কি মানে? কোম্পানির ইন্টারভিউতে তার 1 বছর ফেল গিয়েছে, সেইটার জন্য আজ থেকে 10 বছর আগে ফেল করেছিল সে, সেটার জন্য তার চাকরি না দেওয়ার কি মানে? যদি চাকরি দিবি না, তাহলে আবার ওই পরীক্ষাটা ওকে দিতে দেওয়ারই দরকার ছিল না, বলে দেওয়া উচিত ছিল তোমার শিক্ষা জীবন এখানেই শেষ, তুমি এবার অন্য কিছু ব্যবস্থা করো। তাকে আশা দেখাচ্ছ, তাকে বলছো যে না এসো আমাদের কলেজে ভর্তি নিয়ে নেবো, তোমাকে 10 লাখ টাকা লাগবে, বেশি লাগবে না। তাকে সমাজের সিস্টেমের মধ্যে তুমি নিয়ে আসছো, কিন্তু তাকে অ্যাকসেপ্টই করছো না, তাহলে হি উইল ডিসরাপ্ট দ্য সিস্টেম, বা হি উইল বি ডিসরাপ্টেড ইন হিমসেলফ, অর শি উইল। মানে আমি হি বলছি, ইটস জাস্ট বেসিক্যালি ইউনিভার্সাল নাউন, বাট প্রোনাউন, বাট জাস্ট থিঙ্ক যে I am a failure right now. I have failed in I have been failing in a lot of things recently, but should I stop living because of that? And am I going to stop? If I stop living because of that, am I choosing that option because I failed, or because the society that surrounds me is a failure? Because society was supposed to live together, community,
অ্যান্ড নাও সোসাইটি ইজ স্প্রেড ইনটু কর্নার্স, আর প্রত্যেকটা কর্নারের একটা করে মানে পয়েন্ট অফ ভিউ আছে, যেটা ডেমোক্রেটিক নয়, যেটা কাইন্ড নয়, যেটা সিম্প্যাথেটিক নয়, সেন্সিটিভ নয়, যেটা শুধুমাত্র সস্তা এন্টারটেনমেন্টের। তো এই কর্নারগুলোর জন্য আমি বাঁচা ছেড়ে দেবো? আই ডোন্ট নো। ফুড ফর এ থট। চলো, আজকে আমি আর বেশি কিছু বলছি না, বাট আই ওয়ান্টেড টু স্টার্ট টকিং অ্যান্ড দিস ইজ সামথিং দ্যাট আই ফেল্ট ভেরি স্ট্রংলি। তো अर्ज कर दिया। लेट्स टॉक टुमारो अगेन, होपफुली। बाय बाय।